বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিরাতের বিভিন্ন প্রদেশে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের আওতায় আনতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। রোববার রাতে চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় দুবাইস্থ তার নিজস্ব বাসভবনে দোয়া মাহফিল ও প্রবাসী ভোটারদের এক সমাবেশের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রায় ১,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা সারা সমগ্র আরব আমিরাতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ওনার সুস্থতার জন্য দোয়া করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই, আপনারা জানেন, আমাদের অত্যন্ত প্রিয় জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব, যিনি রাউজান চট্টগ্রাম ৬-এর জন্য মনোনীত হয়েছেন সংসদ পদপ্রার্থী হিসাবে, ওনার নির্দেশে এবং ওনার পরামর্শে আজকে ওনারই বাসভবনে এখানে আমরা সারা সমগ্র আরব আমিরাতের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুদ্দীদের এখানে আপনারা দেখেছেন প্রায় হাজারো নেতাকর্মী এখানে সমাগম হয়েছে। তারা একসাথে দোয়া করেছে ম্যাডামের জন্য। যেহেতু নির্বাচনের ট্রেন এগিয়ে যাচ্ছে, আমরা তার পাশাপাশি প্রবাসীরাও আমরা সেই কর্মসূচির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা আমাদের বিভিন্ন ইউনিটে আমাদের বাংলাদেশিদেরকে সচেতন করছি। কোরআন খানি করেছি, মিলাদ মাহফিল করেছি এবং মেজবানি তবুর বিতরণ করেছি। এখানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে, দূর দূরান্ত থেকে হাজারের উপরে মেহমান এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, এখানে বিশ্বে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ওনার অসুস্থ, সকলে মিলে ওনার জন্য খাস নিজে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শূন্যতা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় ধরনের বিপর্যয় হতে পারে। তাই এই সংকটময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থতা জাতির জন্য সৌভাগ্যের বিষয় হবে। তিনি এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে নিজ এলাকার প্রবাসী ভোটারদের কাছে দানের শীষে ভোট প্রার্থনা করেন। দোয়া করবেন প্রাণ ভরে, আল্লাহ যেন ওনাকে অতি সত্বর সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। বেগম খালেদা জিয়ার জন্য রোগমুক্ত দোয়া মাহফিল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় এবং আমাদের রাউজানের যারা ভোটার আছে, বিপুল পরিমাণ ভোটারদের জন্য অবগত করেছি আমরা এই প্রোগ্রামে। আলহাজ গিয়াসউদ্দিন কাদের সবার কাছে দোয়া প্রার্থী। আজকে প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল আগামী দিনে ইনশাল্লাহ সরকার গঠন করবে। আমরা আমাদের যত সহযোগিতা প্রবাস থেকে লাগে আমরা অতীতে করে আসছি, এখন আগামীতে ইনশাল্লাহ আমরা করে যাব। সংযুক্ত আরব আমিরাত জাতীয়বাদী দল এবং তার অঙ্গ সংগঠন বিগত দিন থেকে দোয়া মাহফিল করে আসছে। গিয়াস কাদের চৌধুরী ভাইয়ের আদেশে, ভাইজানের আদেশে আজকে ওনার বাসভবনে সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং সমর্থকবৃন্দ সবাই মিলে এই আয়োজন হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমাদের রাউজানের মাটি ও মানুষের নেতা মজলুম জনতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর উদ্যোগে এখানে ইউএইতে যারা আছেন ওনাদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আমাদের নেত্রীর সুস্থতা কামনা করি। এদিকে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমিরাতের বিভিন্ন প্রদেশে সহায়তা টিম গঠন করেছে বলে জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থীরাও প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের আওতায় আনতে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের সংলাপ, সংযুক্ত আরব আমিরাত।